নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। ত্রিভুজের যে সকল কোশ্চেনগুলো হয় সেই সব কোশ্চেনগুলো নিয়ে। যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি, কেপি বা আরপিএফ যে কোনো পরীক্ষায় একটা নম্বর কিন্তু পাকা। আমি প্রত্যেকটা টাইপ বাই টাইপ, যতগুলো টাইপ হয় সব টাইপগুলোই দেখাবো। এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখানো হবে বন্ধুরা। তাই তোমাদেরকে বলা হচ্ছে এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো, তাহলে আমি এই কথাটা দিতে পারি যে তোমাদের এক নম্বর কিন্তু পাকা হয়ে যাবে। তাই তোমরা দেখো, আমি প্রত্যেকটা জিনিস খুব সহজের মধ্যে আস্তে আস্তে দেখাবো। দেখো দেখো প্রথমত এটা হলো একটা ত্রিভুজ। এটা প্রত্যেকেই জানো যে এটা একটা ত্রিভুজ। যদি বলি এটা কটা ত্রিভুজ, তাও জানো যে এটা একটা ত্রিভুজ। এবার দেখো, যদি বলা হয় এখন কতগুলো ত্রিভুজ আছে তাও বলতে পারবে। দেখো এই একটা আর এই বাইরের একটা, তাহলে কটা হচ্ছে? তিনটে। এই এক, দুই আর বাইরের একটা, তিনটা। এবার ধরো যদি বলা হলো বন্ধুরা এটা টাইপ ওয়ান এর, টাইপ ওয়ান তোমরা লিখে নিও, টাইপ ওয়ান, টাইপ ওয়ান, টাইপ ওয়ান দেখাচ্ছি কিভাবে। এবারে যদি বলা হলো দেখো, এবার বলো তো, তাহলে বলা যাবে যে এক দুই তিন, এই বড় এক, চার, এই পাঁচ আর এই ছয়। দেখো কিভাবে বললাম, একটু ধ্যান দিয়ে দেখো। এইখানে দেখবে যে কটা, এই এক আর দুই। এবার এইখানে দেখো কটা ঘর আছে, এই এক, দুই, তিন। তাহলে কি করবে দেখো, এটা এক যুক্ত দুই, তাহলে কটা হচ্ছে? তিন। ঠিক স্যাম এইভাবে এটাও করো, এক দুই তিন, তাহলে এক যুক্ত দুই যুক্ত তিন, তিন আর তিন ছয়। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে অসুবিধা হবে না। দেখো আরেকটা দেখাই, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলা হলো তোমরা কিন্তু খাতাতে নোট করে নিও। দেখো এই এক দুই তিন চার, এইভাবে দেখো এই এক দুই তিন চার পাঁচ। কিভাবে করি দেখো, এই এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ। তাহলে দেখো কিভাবে করবে, এক দুই, তাহলে কত? দুই আর এক আর দুই তিন, তিন আর তিনে ছয়, ছয় আর এই চার, তাহলে দশ, দশ আর এই পাঁচ, তাহলে কত হচ্ছে? 15। তাহলে কটা ত্রিভুজ? 15টা। বুঝতে পেরেছ? খুব আস্তে আস্তে বোঝাবো যাতে তোমাদের কোন রকম অসুবিধা না হয়, আর ভিডিও দেখতে হবে না। দেখো এই একটা ভিডিওতেই তোমরা ত্রিভুজের যে কাউন্টিং ফিগার সমস্ত বুঝে যাবে। দেখো পরের একটা দেখাই। এবার ধরো এইভাবে বলা হলো, আমি যেভাবে অফলাইনে দেখাচ্ছি, যা যা দেখায় ঠিক তেমনই দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই এক, দেখো এটা বলে তো কটা আছে, তোমরা নিজেরা দেখো কতগুলো হতে পারে। এইটা দেখো কতগুলো হতে পারে। দেখো কিভাবে করবে। প্রথম দেখো, যদি আমরা এইখান থেকে দেখি এক দুই তিন চার। এবার দেখো যদি এটা আমরা বাদ দিই তাহলে দেখবো উপরে আর একটা আছে। দেখো এই সেম ভাবে এইখান থেকে দেখো, একটু লক্ষ্য করো, এইখান থেকে আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে সেম টাইপের। কেমন না, এক দুই তিন চার। ঠিক তার উপর আর একটা হচ্ছে এক দুই তিন চার। তার উপর আর একটা হচ্ছে দেখো এক
2 3 4। 4 মানে কত বলো দেখো, এই 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10। তাহলে এই দাগটাতে কটা হচ্ছে 10টা। বন্ধুরা স্যাম উপরও ঠিক সেমনই 3 3 6 4 10, তাহলে তার উপরে 10, তার উপরও 10, তাহলে টোটাল কত হচ্ছে 10 10 10 10 10 10 4 40। তাহলে কটা ত্রিভুজ হচ্ছে 40টা, 40টা ত্রিভুজ। বুঝতে পেরেছ? খুব সহজেই বুঝে যাচ্ছে। দেখো আরেকটা দেখাই, তোমরা খাতাতে নোট করে নিও। আরেকটা দেখাচ্ছি, এগুলো সব টাইপ 1 এর। আরেকটা দেখাই, তোমাদের ডাব্লিউবিপি কেপি খুব একটা টাফ আসবে না। দেখো আমি প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি। দেখো এইভাবে বলো, এইবারে দেখো দেখে পর বলো কতগুলো হতে পারবে, কতগুলো হতে পারে তোমরা নিজেরা একবার খাতায় করো, তারপর আমার ভিডিওটা দেখো, একবার দেখে নিয়ে তোমরা নিজেরা খাতায় করো, তারপর উত্তরটা দেখবে। আমি তো করব, তোমরা একবার খাতাতে চেষ্টা করো, তারপর আমি করছি। দেখো কিভাবে করবে। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ তো, এইখান থেকে এত দূর অবধি, প্রথমে এইখান থেকে গুলো 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 3 3 6 4 10 5 15, 5 অবধি হলে 15। আবার এইখান থেকে এই দাগটা দেখবে, এইখান থেকে এত দূর অবধি, কোথা থেকে বললাম এইখান থেকে এত দূর, তাহলে স্যাম 1 2 3 4 5, 5 মানে 15। এবার কোন দাগটা দেখবে, উপরের দাগটা দেখো, এইখান থেকে আছে, এইখান থেকে, এই যে এইখান থেকে শুরু করে এইখান অবধি। বুঝতে পেরেছি? তাহলে জাস্ট দাগটা দেখবে। তাহলে এইখান থেকে দেখি 1 2 3, 3 মানে কত 6, 2 আর 1 3, আর এই 3 6, তাহলে এটা হচ্ছে 6টা। স্যাম এইখানে দেখো, এইখান থেকে এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 মানে কত হচ্ছে 15টা। এই যে হিসাব করে দেখাইছি, এই যোগটা দেখালাম, তাহলে 5, এটা হচ্ছে 15। আর পরে এই যে একটা, পরে আরো আবার একটা, তাহলে মোট কটা হচ্ছে দেখো, তাহলে আমাদের 15 15 30, আর এই 15 45, আর 6 আর 1 7, 7 5 12 5, তাহলে হচ্ছে 52টা। বুঝতে পেরেছ? তাহলে মনে হয় না যে এটা আর তোমাদের অসুবিধা হবে। দেখো এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে আমার মনে হয় না যে তোমাদের না পারার কিছু আছে। দেখো এবারে যদি বলি টাইপ 2, টাইপ 1 শেষ বন্ধুরা, টাইপ 1 শেষ। এইরকম টাইপ যতগুলো থাকবে তোমরা বইয়ে দেখবে যে পারছো কিনা। আমি প্রিভিয়াস ইয়ারও কিছু কোশ্চেন করাবো কাউন্টিং ফিগারে। দেখো পরে টাইপ 2টা দেখো, টাইপ 2 কিভাবে দেখবে। টাইপ 2, টাইপ 2টা এই, এটা তো সেম, এটা হয়েছে। এবার দেখো এইখান থেকে আর একটা আঁকি, তাহলে বুঝে যাবে। একবারে করি, দেখো কিভাবে করছি। এটা একটু টাইপ 2টা দেখো, এইখান থেকে আমরা যদি দেখি 1 2 2 মানে বন্ধুরা 1 প্লাস 2 কটা হচ্ছে 3টা, তাহলে এটা হচ্ছে 3টা। আর উপরে দেখো আরো 3টা আছে, দেখো ত্রিভুজ, একটু ধ্যান দিয়ে দেখো, এইখান থেকে শুরু করে এইখান থেকে আরেকটা, আর এই আরেকটা 2, আর এই বড় একটা আবার 3টা। তাহলে আমরা বলতে পারি 1 2 মানে 3, তাহলে এতদূর পর্যন্ত 6টা। আবার এইখান থেকে দেখো, এদিক থেকে যদি আমরা দেখি, এই তীরটা চিহ্নটা দিই, এই একটা, আর এই তীর চিহ্নটা দিই। তীর চিহ্নটা বুঝতে পারবে যে এইখান থেকে আরেকবার গুনি, তাহলে এই দিক থেকে আবার 3,
আবার এইখান থেকে যদি আমরা দেখি এই দিক থেকে আবার 3, তাহলে 3 3 কটা হচ্ছে 1 2 3 4, তাহলে 3 3 কটা 3 4টা, এটা মুছি তাহলে বুঝতে সুবিধা হবে। 3, তাহলে এদিক থেকে 3 আবার এদিক থেকে 3, তোমরা 3টা দিবে, এদিক থেকে দিবে এদিক থেকে দিবে। এই 3 4 কত হয়েছে 12। এইবার দেখো বন্ধুরা, একটা জিনিস খুব ভালো করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যেখান থেকে লাইনটা বেরোচ্ছে দেখো, এই যে এইখান থেকে লাইনটা বেরোচ্ছে, এইখান থেকে লাইনটা বেরোচ্ছে, আবার এইখান থেকে লাইনটা বেরোচ্ছে। এই লাইনটা ছেড়ে দাও, এই লাইনটা ছেড়ে দিয়ে যেখানে দুটো লাইন টাচ হচ্ছে দেখো, এইখান থেকে এই লাইনটা আবার এইখান থেকে এই লাইনটা, দুটো লাইন টাচ হচ্ছে, এই একটা, এইখান থেকে আবার দুটো লাইন টাচ হচ্ছে, এইখান থেকে আবার দুটো লাইন টাচ হচ্ছে, আবার দুটো লাইন টাচ হচ্ছে। তাহলে এই যে কটা লাইন টাচ হচ্ছে দেখো, গোল গোল করে এঁকেছি, কটা গোল হচ্ছে দেখো, এই 1 2 3 4, তাহলে 4 মাইনাস করো, 4 মাইনাস করলে কত হচ্ছে 8। তাহলে বন্ধুরা 12টা হবে না, কটা হবে 8। কারণ এটা মাইনাস করার কারণ হচ্ছে কিছুগুলো ত্রিভুজ দুবার কাউন্টিং হয়ে যায়, তাই 4 মাইনাস করলাম, কটা উত্তর কটা হয়েছে 8 অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে। কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে করো না, এটা আমি জাস্ট বেসিক বুঝালাম। তোমরা কি করবে দেখো, 1 2 এদিক থেকেও সমান, 1 2, আবার এই দিকে তীরটা দেখো 1 2 সমান, তাহলে এদিক থেকেও 1 2 1 2, তাহলে সমান। তাহলে যদি দুই দিক থেকে যদি সমান হয়, এদিক থেকেও 1 2 এদিক থেকেও 1 2 সমান, তাহলে সমান থাকলে, সমান দুই দিক থেকে সমান থাকলে কি করবে, 2 এর কিউব, কিউব মানে 2, 2 এর কিউব বলতে দেখো 2 গুণিত 2 গুণিত 2, প্রত্যেকটাতে এইভাবে যদি সমান থাকে তাহলে কিউব করে দিবে। কি রকম, 2 এর কিউব, 2 2 এ 4, 4 2 এ 8, দেখো ইজিলি বেরিয়েছে, এই উত্তরটাই বেরোলো। আরেকটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইভাবে দেখাই, তোমরা এটা নিজে করো সমান, তাহলে কি করবে, সেম টাইপ প্রথম গুণ 1 2 3, এদিক থেকেও যদি গুণা হয় 1 2 3, দেখো সমান আছে, তাহলে সমান থাকলে আমি কি বললাম কিউব, সমান থাকলে কিউব, কার কিউব, লাস্ট যে নাম্বারটা থাকবে, তাহলে 1 2 3, 3 এর কিউব, 3 এর কিউব, তাহলে 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 3 9, 9 3 27, তাহলে কটা ত্রিভুজ আছে বন্ধুরা 27টা। ঠিক এইভাবে পরেরটা দেখো, দেখো এটা বলা হলো, দেখো এইভাবে 1, এই যে 1 2 3 4, আরেকটা দিই, এখান থেকে দেখো 1 2 3 4 5, এখান থেকে দেখি 1 2 3 4 5, কি হবে বন্ধুরা বলো, তাহলে কি হবে লাস্ট নাম্বারটা 5, 5 এর কিউব, 5 এর কিউব, তাহলে কি হবে 5 গুণিত 5 গুণিত 5, তাহলে 5 5 এ 25, 25 5 125, 5 5 এ 25, 25 5 এ 125। বুঝতে পেরেছ? দেখো আরেকটা দেখাই, তোমাদের এটা কমেন্ট করে জানাবে, দেখো কমেন্টে জানাবে এটা কি হতে পারে। দেখো 1 2 3 4, 1 2 3 4, অপশন দিই, তাহলে তোমরা এটা অপশন দেখবে,
অপশনে বলতে পারো বা নাম্বারটা বলতে পারো, তোমরা এটা কমেন্ট করে জানাবে, এটা কমেন্ট করে জানাবে। দেখো পরের টাইপ দেখাই। পরের টাইপটা দেখাচ্ছি, টাইপ 3। টাইপ 3 দেখাচ্ছি বন্ধুরা, এটাও সহজ, জাস্ট একটু চেঞ্জ আছে। দেখবে দেখতে সেম, টাইপ 3। টাইপ 3 কিভাবে, একবার তোমরা ট্রাই করে দেখো কি হয়, তারপর আমি উত্তরটা বলছি। দেখো বন্ধুরা, এটা ছবিটা ঠিক সেই রকম দেখতে, কিন্তু একটু আলাদা আছে। কি রকম আলাদা, দেখো এইখান থেকে যদি আমরা কাউন্টিং করি 1 2 3 4, ঠিক এইভাবে এদিক থেকে যদি কাউন্টিং করি 1 2 3, তাহলে দেখো বন্ধুরা সমান নেই। তাহলে যেটা সমান ছিল সেটা আমরা কি করেছিলাম, কিউব করেছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমান নেই। তাহলে তোমরা কি করবে, দেখো আমি দেখিয়েছিলাম 1 2, এই যে লাইনটা, এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা দেখো 1 2 3 4, তাহলে 4 মানে কত হচ্ছে, 4 মানে যোগ করো 3 3 এ 6 6 4 10, তাহলে এই উপরের লাইনটা দেখো 10, তাহলে এইখান থেকে আবার লাইনটা দেখো 10, তাহলে এই দিকটা হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই দিকটা হয়ে গেছে। সেম এই দিকটাতে করো, এই দিকটাতে দেখো, তাহলে এই দিক থেকেও যদি আমরা দেখি 10, এই দিক থেকেও দেখি তাহলে 10, এদিক থেকেও দেখলে 10। বুঝতে পেরেছো? তাহলে এতদূর বুঝতে পেরেছো? আবার এদিক থেকে আরেকটা লাইন বের হচ্ছে 10, তাহলে কটা 10 আছে দেখো, যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে, 6টা হবে 1 2 3, ও এটা দুবার ধরেছি, দেখো 1 2 3 4 5 6, তাহলে কটা হচ্ছে 6টা, 6 10 কটা হচ্ছে 6টা, তাহলে হচ্ছে 60 নাম্বার। এবার আমরা কি করব, আমি তোমাদের প্রথমে যেটা দেখালাম, আমি প্রথমে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, এদিক থেকে দেখো 1 2 3 1 2 3, তাহলে এখান থেকে যদি আমরা কাউন্টিং করি 4। এইবার দেখবে, এটা বাদ দাও, এইখান থেকে এটা হবে, এইখানটা বাদ যাবে, এখান থেকে হয়ে গেছে। তাহলে দেখো এই লাইনটা আর এই লাইনটা বাদ দাও, এই লাইনটা বাদ দিয়ে পর কাউন্টিং করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই দুটো লাইন যেখান থেকে লাইনটা বেরিয়েছে, সেই লাইনটা বাদ দিবে, তারপর তোমরা কাউন্টিং করবে। দেখো 1 2 3 4 5 6 করে কটা আছে, 12টা, 12 মাইনাস করো, তাহলে কটা হচ্ছে 48, তাহলে উত্তর হলো 48টা। বুঝা গেছে? এটা আরেকটা দেখাই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট একটা দেখাচ্ছি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে বড়টা দেখালাম, ছোট্ট একটা দেখো, এইখান থেকে এটা দেখো, এটা ছোট আছে, ছোটটা বুঝতে সুবিধা হবে। দেখো কি করলাম, 1 2 3, 3 থাকলে বন্ধুরা 6, 1 2 3, 3 থাকলে 6। এবার এই দিক থেকে দেখো, যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে স্যাম কটা হবে, এই দিক থেকে 3 মানে 6, এদিক থেকে 1 2 হচ্ছে, যেমন এই দিক থেকে 3টা হচ্ছিল, ঠিক এই দিক থেকে কটা হচ্ছে, এই দিক থেকে যদি আমরা লিখি 1 2 1 2 1 2, তাহলে 2, তাহলে 3 2 3 2 মানে 3, তাহলে পুরো কত হচ্ছে 6 6 12, আর 1 2 3 9, তাহলে হচ্ছে 12 9 21। এতদূর বুঝতে পারলে? 21টা বুঝতে পেরেছো তো? 21 অব্দি বুঝতে পারলে? এবার দেখো কি করবে,
একটু ধ্যান দিয়ে দেখবে আমি কোনটা বাদ দিচ্ছি আর কোনটা নিচ্ছি। দেখো কোনটা বাদ দিচ্ছি, যেখান থেকে লাইনটা বেরিয়েছে, দেখো এই লাইনটা এইখান থেকে তো বেরিয়েছে, যে কোণার থেকে লাইনটা বেরিয়েছে, এই কোণার থেকে লাইনটা বেরিয়েছে, তাহলে এই কোণার লাইন এটাকে বাদ দেবো। আর কোন কোণার থেকে লাইনটা বেরোচ্ছে, এই দেখো এই কোণার থেকে লাইনটা বেরোচ্ছে, তাহলে এই লাইনটা বাদ দেবো, এই কোণাটাকেও বাদ দিলাম, এই কোণাটাকেও বাদ দিলাম। তাহলে রইল কোণ দুটো, এইগুলো দেখো 1 2 3 4 5 6, তাহলে -6 করো 15টা। তাহলে কটা হচ্ছে 15টা। এটা কিন্তু ইম্পর্টেন্ট বটে 15টা, বুঝতে পেরেছো? এটা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে 15টা। তাহলে কটা ত্রিভুজ আছে? 15টা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে টাইপ 3 বুঝতে পেরেছো? আর দেখাচ্ছি না। টাইপ 4 তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করবে, কিন্তু প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করো। দেখো পরেরটা দেখায় টাইপ 4। টাইপ 4 হচ্ছে যদি চতুর্ভুজের মধ্যে থাকে, চতুর্ভুজের মধ্যে থাকলে সব থেকে সহজ, কাউন্টিং করা সব থেকে সহজ কিন্তু চতুর্ভুজের মধ্যে থাকলে। দেখো কি রকম, যদি এই এই দেখো বলা হলো ত্রিভুজ কটা, ত্রিভুজ কটা, দেখো কিভাবে করবে। 1 2 3 4, আর বেশি কিছু বুঝাচ্ছি না, দেখাচ্ছি না। দেখো ডাইরেক্ট করবে যদি চতুর্ভুজে থাকে। চতুর্ভুজে থাকলে কিভাবে করবে, দেখো 1 2 3 4, তাহলে 4 গুণিত 2 সমান কটা হচ্ছে? 8টা। বুঝতে পেরেছো? দেখো পরেরটা দেখাই, আরেকটা দেখাচ্ছি। দেখো কিভাবে করবে, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা। কিভাবে করবে, যদি চতুর্ভুজে আছে, চতুর্ভুজে আছে 6 গুণিত 2, মানে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করতে হবে। এটুকু মনে রাখবে যে 2 গুণ করতে হবে। প্রথমে কটা ঘর আছে গুনবে, 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, তারপরে 2 দ্বারা গুণ করে দেবে। জাস্ট 6 2 এ 12, তাহলে কটা ত্রিভুজ আছে? 12টা। বুঝতে পেরেছো? দেখো পরেরটা দেখাই চতুর্ভুজে। 1 2 3 4 5 6 7 8, তোমাদের এটা কাজ দেওয়া রইল। তোমাদের কমেন্ট করে জানাবে, যারা বুঝতে পেরেছো কমেন্ট করে জানাবে। দেখো পরেরটা কতটা হবে। অপশন দি এ বি ডি সি ডি কোনটি নয়। তোমরা এটা কমেন্ট করে জানাবে। এ 14, বি 20, সি 18 আর ডি কোনটি নয়। পরেরটা দেখাই। দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো প্রত্যেকটা জিনিস খুব আস্তে আস্তে দেখাচ্ছি, যেটা আমি অফলাইন ক্লাসে দেখাই ঠিক সেইভাবে, এমন নেই যে ইউটিউবে করছি। তারপরে তোমাদের যা যা দেখাচ্ছি, কিন্তু যেভাবে আমি অফলাইন ক্লাসে করাই, যেগুলো করাই সেগুলোই দেখাচ্ছি। দেখো আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে দেখাবো। ডাব্লিউপি কেপি পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস 20তে 25-এ 20 প্লাস আনবে, এটা গ্যারেন্টি আমার। দেখো পরেরটা দেখাচ্ছি। দেখো এটা বলো কত হতে পারে। তোমরা একবার নিজে খাতায় প্র্যাকটিস করো,
প্র্যাকটিস করে দেখো, এবার প্র্যাকটিস করে দেখো, নিজেরা করে দেখো কটা হচ্ছে, তারপর আমি করছি। দেখো দেখাচ্ছি, প্রথম দেখাই 1 2 3 4। এখান থেকে যদি দেখি চতুর্ভুজে দেখো 1 2 3 4, তাহলে এই যে এই চারটা, তাহলে কটা হচ্ছে 8টা, আর এই চারটা তাহলে হচ্ছে 8টা, তাহলে 8 8 কত হচ্ছে 16। তাহলে বুঝতে পেরেছো 16। কিন্তু যারা বন্ধুরা 16টা করেছে তারা কিন্তু ভুল করেছে। দেখো এখান থেকে এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজ মিলে একটা বড় ত্রিভুজ হয়েছে। দেখো যারা 16 করেছো তারা কিন্তু ভুল করেছে। দেখো এই চতুর্ভুজটা আর এই চতুর্ভুজটা, দুটো চতুর্ভুজ মিলে একটা বড় ত্রিভুজ হয়েছে। তাহলে বুঝতে পারা গেছে। তোমরা খাতায় করার সময় এটা একটু অন্য কালিতে করবে, তাহলে তোমাদের খাতাতে দেখবে যখন বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো স্যাম এইভাবে এই এই আর এইখান থেকে এইটা, তাহলে বুঝে গেল আরো একটা আরেকটা বড় ত্রিভুজ। তাহলে কটা হয়েছে বন্ধুরা 18। যারা 18 করেছো তাদের ঠিক আছে, যারা 16 করেছো তাদের ভুল আছে। দেখো আরো দেখাই, তাহলে আরেকটা দেখাচ্ছি, স্যাম স্যাম টাইপ। দেখো এটা বলো কতগুলো হতে পারে, এটা বলো কতগুলো হতে পারে। দেখো করি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে চারটা চারটা কটা হচ্ছে, এখানে 8টা, এই 8টা আর এই 8টা, তাহলে 3 8 24। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো 24। তাহলে এটা হয়ে গেছে 24। আর এই দেখো বড়, এই বড়টা আরেকটু আগেই দেখালাম, এইটাতে কি হয় 18টা। তো এই যে বড় দুটো ছিল, এইখান থেকে বড় দুটো ছিল, তাহলে দেখো এই বড় দুটো আছে, এই একটা বড় আর এই একটা বড় দুটো, তাহলে কটা হয়েছে 26। আর এই দিক থেকেও বড়, দেখো এইখান থেকে এই চতুর্ভুজ আর এই দুটো চতুর্ভুজ। মনে রাখবে যে দুটো চতুর্ভুজ যদি জয়েন হয়, যদি দুটো চতুর্ভুজ জয়েন হয় তাহলে একটা বড় ত্রিভুজ হয়ে যায়, এদিক থেকে আবার এদিক থেকে, তাহলে দুটো বড় ত্রিভুজ হচ্ছে। তাহলে দুটো চতুর্ভুজ মিলে দুটো বড় ত্রিভুজ হচ্ছে, ভুল বললাম, দুটো চতুর্ভুজ মিলে একটা বড় ত্রিভুজ হচ্ছে। তাহলে এখান থেকে এই অবধি আর এখান থেকে এই অবধি আরো দুটো, তাহলে বুঝতে পেরেছো 28টা। বন্ধুরা আরেকটা আছে, তোমাদের দেখে নিয়ে বলো, আরেকটি আছে, আরেকটি ত্রিভুজ বড়, সব থেকে বড়, ভেরি বিগ, সব থেকে বড় আরেকটা ত্রিভুজ আছে। এটা 28, অনেকজনই উত্তর দেয়, এটা অনেকজনই 28 উত্তর দেবে। দেখো এটা ভালো করে যদি দেখো তাহলে এইখান থেকে দেখতে পাবে এই 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 দেখো, তাহলে আরেকটা বড়, সব থেকে বড় আরেকটা দেখালাম, তাহলে কতগুলো হচ্ছে 29টা। কতগুলো হচ্ছে 29টা। দেখো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা জিনিসে দেখাচ্ছি, এগুলা কিন্তু তোমরা যদি দেখো যে মনে করো যে ফ্রি ফ্রি দেখাচ্ছি বলে সব দেখাচ্ছি না, এটা ভুল। তোমরা যদি হাজার হাজার টাকা দাও তাহলে কিন্তু এই জিনিসগুলোই দেখাবে, আর হয়তো বড় ডিজিটাল বোর্ডে দেখাবে, তাছাড়া আর কিছু নেই। এই জিনিসগুলোই দেখতে পাবে ডিজিটাল বোর্ডে, আর হাজার হাজার টাকা দিয়ে। তোমরা যদি ফ্রিতে পাচ্ছ তাহলে ভালো করে দেখে নিও। দেখো আরেকটা দেখাচ্ছি, ফ্রি মনে করে এটা ভাবো না যে পুরোটা দেখাবো না, আমি বলেছি যে ডাব্লিউবি পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাবো, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি। দেখো পরেরটা দেখাই,
এখান থেকে এটা বলো কতগুলো হতে পারে? তোমরা একবার ট্রাই করে দেখো। অপশন বি এ 26, বি 24, সি 28, ডি 32। এ 26, বি 24, সি 28, ডি 32। একবার দেখো, ট্রাই করে দেখো কতগুলো হচ্ছে। দেখো আমরা এখান থেকে কাউন্টিং করি 1 2 3 4 5 6। তাহলে 6টা, তাহলে কত হচ্ছে 6 2 6 2 12। ঠিক সেম এইভাবে দেখো 1 2 3 4 5 6, 6 গুণিত 2 তাহলে কটা হচ্ছে 12। তাহলে 12 12 24টা। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? 24। এবার দেখো এইখান থেকে দেখো, যদি বলি এইখান থেকে দেখবে এই বড় দুটো, এই এই এই, তাহলে একটা, আর এদিক থেকেও দেখো আর একটা বড়, তাহলে কটা হচ্ছে 26। বুঝতে পেরেছ? 26টা। আর বলো এইখান থেকে বুঝতে পেরেছ? এইবার দেখো যদি আমরা বলি 26 এতদূর তক বুঝতে পেরেছ, আর এইখান থেকে দেখো দুটো ত্রিভুজ মিলে হয়েছে। এগুলো তো বড় বড়, যদি আমরা এইখান থেকে দেখি তাহলেও দেখো 24টা হয়ে যাচ্ছে। দেখো এইখান থেকে বড় বড় গুলা দেখলেও 24টা হয়ে যাবো। দেখো এই যে 12টা, আমি একটু ভাগ করে দিই, এই যে 12টা 12টা 24টা, আর এই বড়টা 26টা। আর দুটো আছে, দেখো কিভাবে দেখবে, আরো দুটো, এই দেখো এই যে, বুঝতে পেরেছ? এই যে এইখানটাতে আবার এইদিকে আরো দুটো। তাহলে যারা 26টা বলছো তারা ভুল বলছো। দেখো কটা হচ্ছে 28টা। এইভাবে ছবিটা ছিল, বুঝতে পেরেছ? 28টা। তাহলে বুঝতে পারলে যারা 26 বলছো তারা ভুল বলছো। কটা হবে 28টা। এই যে এইখান থেকে দেখায় এই বড়টা, বুঝতে পেরেছ? তাহলে আবার দুটো, তাহলে হচ্ছে 28টা। তাহলে টাইপ 4 নম্বর শেষ, টাইপ 4 শেষ, টাইপ 5 দেখাচ্ছি। তোমরা এইগুলোর মধ্যেই পাবে, খুব একটা জটিল পাবে না। তোমরা এইগুলোর মধ্যেই দেখবে কমন পেয়ে গেছো। দেখো আরো দেখাই, দেখো এটা কিভাবে করবে, খুব সহজ। এটা করে দেখো। অপশন ডি এ 18, বি 20, সি 24, আর ডি হচ্ছে 26। নিজেরা একবার করে দেখো। বন্ধুরা, এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া আমডিয়া। পুরুলিয়ার সামনে পুরুলিয়া টাউনে আমডিয়া, পুরুলিয়াতে আমডিয়াতে হচ্ছে আমার বাড়ি। বুঝতে পেরেছ? দেখো এটা দেখাচ্ছি, এইখান থেকে দেখবে 1 2 3 4, তাহলে 4 গুণিত 2 এটা হচ্ছে 8। তাহলে কটা হয়ে গেল 8টা। আর এখানে দেখো 1 2 2 মানে কটা বন্ধুরা 3। তাহলে এখানটাও সেম আছে 3, এই 3 আর এই 3, তাহলে কটা 3 হচ্ছে 3 হচ্ছে 4টা। তাহলে 3 3 হচ্ছে 4টা, তাহলে 3 4 12। তাহলে কটা হচ্ছে 20। তাহলে অ্যান্সার বন্ধুরা 20। বুঝতে পেরেছ? পরেরটা দেখাই। ভিডিওটা একটু বড় হলেও তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, তাই একটু ভিডিওটা বড় হচ্ছে। তোমরা ধ্যান দিয়ে দেখবে। লাস্টের দিকে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন করাবো। দেখো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসে গেছে সেগুলো কিন্তু লাস্টের দিকে আমি করাবো।
দেখো তোমরা এটা দেখো, যারা ডাব্লিউবিপি কেপি এবার টার্গেট করেছো তারা কিন্তু আমার সঙ্গে জয়েন হতে পারো। দেখো বন্ধুরা, আমার কাছে কিন্তু বেশিরভাগ ছেলেরা ডাব্লিউবিপি কেপি জিডি এসএসসি জিডি এই টাইপের বেশি ছেলে আছে। দেখো ছেলে মেয়ে এই টাইপের বেশি, প্রত্যেকে ফোর্স লাইন যারা আছে প্রত্যেকটা ফোর্স লাইনেরই আছে, প্রত্যেকটা কোচিং সেন্টারে ফোর্স লাইনেই আছে। ফোর্স লাইন যেদিন বন্ধ সেদিন প্রত্যেকটা কোচিং সেন্টারই বন্ধ। দেখো প্রথমত দেখো এটা দেখি, 1 2 3 4, 4 গুণিত 2 তাহলে কটা হচ্ছে 8, এখানে 1 এটা তাহলে হলো 8টা। আর এই যে বড়টা যদি দেখি, দেখো একটু দেখাই এক সাইড করে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে তো, এই দেখো 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 8টা, ছোটটা এটা বড়, এই বড়টা এটা বিগ আর এটা স্মল, 8টা আর এই 8টা তাহলে কটা হয়েছে 16। এত দূর অব্দি বুঝতে পেরেছ? 16। তাহলে বলো কতগুলো হতে পারে? 16টা অব্দি বুঝতে পেরেছো? এবার দেখো 16, এবার দেখো 1 2 1 2, তাহলে 1 2 1 2, তাহলে কটা হচ্ছে দুটো 8টা, 2 2 2 2 4 কটা 8, 2 ইন্টু 4 তাহলে হচ্ছে 8টা। এই দেখো একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো, তাহলে পুরো কটা হচ্ছে 8টা। তাহলে এতদূর পর্যন্ত কত হয়েছে? 8 আর 6 14, 24। তাহলে কটা হলো বন্ধু? 24। তাহলে উত্তর কটা হচ্ছে 24টা। বুঝতে পেরেছো? পরেরটা দেখাই, টাইপ 5, 5 নম্বর টাইপটা দেখাচ্ছি। 5 নম্বর টাইপ, টাইপ 5 নম্বর তোমরা লিখে নাও। টাইপ 5 নম্বর, 5 নম্বর টাইপটা দেখাচ্ছি। টাইপ 5 দেখো, আমার সঙ্গে আঁকো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই দেখো ক্যাপ্টেন আমেরিকান, এইখান থেকে এই এই, বলো এটা কটা হতে পারে? দেখো ঠিক এইভাবে 1 2 2 মানে বন্ধুরা 3, 1 2 2 মানে 3, 1 2 2 মানে 3, তাহলে কটা 3, 3টে 3 তাহলে হচ্ছে 9টা, 9টা। এবারে দেখো 9 ছোট ছোট গুলো দেখো, ছোট 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 কত আছে 1 2 3 4, তাহলে এখান থেকে আবার ছোট গুলো কটা আছে 4টা, তাহলে 9 4 13। এবার দেখো আরেকটা জিনিস ভালো করে, এইখান থেকে যদি দেখি তোমরা এটা ডিপ করে নিবে, আলাদা কালি দিয়ে তোমরা ডিপ করে নিও। আরো একটা বিগ বড় আর একটা ভেরি বিগ, সব থেকে বড় বাইরে, সব থেকে বড়, সব থেকে বড় আরো একটা, তাহলে টোটাল কটা হচ্ছে 15টা। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে 15টা। আর একটা দেখাচ্ছি, দেখো আর একটা দেখাই। বলো বন্ধুরা কতগুলো আছে? দেখো অপশন দি,
3 4 5 6। বলো তো, যদি এটা তোমরা পারো তাহলে বুঝে যাবে যে তোমরা অনেকটা পেরে গেছো। দেখো কতগুলো আছে, কতগুলো ত্রিভুজ আছে, একটু ভালো করে দেখো কতগুলো ত্রিভুজ আছে। দেখো বন্ধুরা, এখানে কটা হবে? 3টে হবে। কিরকম? এগুলো কিন্তু তোমরা ত্রিভুজ ভেবে নিও না, এটা 4টা আছে। দেখো 1 2 3 4, 4টা ভুজ। তাহলে এটা আজকে তো চতুর্ভুজ। এটা দেখো যদি আমরা মুছে দিই এই এই এই, তাহলে হচ্ছে, আর এগুলো মুছে দিই, জাস্ট এটা চোখের ভ্রম করেছে। দেখো তাহলে কটা হচ্ছে? 3টে। তাহলে ত্রিভুজ কটা হচ্ছে? 1 2 3। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা কটা হচ্ছে? 3টে। এবার তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি। দেখো যেগুলো এসে গেছে, তোমরা একবার এগুলো নিজেরা চেষ্টা করো, তারপর আমি করছি। দেখো প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন এসছে, তোমরা দেখো, ট্রাই করে দেখো। তোমরা পারছো কিনা একবার দেখবে। আমি অপশন দিই, এ 10, বি 13, সি 12, ডি 14। তোমরা একবার নিজেরা ট্রাই করো। এটা এসেছিল ডাব্লিউবিপি প্রিলি 2021। ডাব্লিউবিপি প্রিলিতে 2021 সালে এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিপি প্রিলির 2021 সালে এসেছিল। তোমরা পারো কিনা দেখো একবার, উত্তরটা দিও বন্ধুরা। প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা করতে ভুলো না, প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাদের রামবাণের মতো কাজ করবে। তাই তোমরা প্রিভিয়াস ইয়ারটা, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা ভালো করে দেখে নিয়ে যাবে। দেখো কিভাবে করবে। তোমরা একবার করেছো, এবার আমি করি দেখি। 1 2 3 4, চতুর্ভুজের মধ্যে আছে 4 গুণিত 2, তাহলে কটা হচ্ছে? 8। এটা বুঝতে অসুবিধা নেই। দেখো 8। এবার দেখো এবার দেখলে 8, এতদূর বুঝতে অসুবিধা নেই। এবার দেখো এই যে বড়টা আছে, বড়টা, বড়টা বলতে এই যে বড়টা, এইখান থেকে যে বড়টা আছে, বলে তো চতুর্ভুজের মধ্যে দেখো এই যে বড়টা আছে, এইখান থেকে এইতে এইতে এই দেখো এই, তাহলে 1 2 2 মানে কটা? 3। তাহলে কটা হলো? 3। তাহলে এটা হলো 11। 11 অবধি বুঝতে পারলে? তাহলে হয় 12 না হয় 13। দেখো এবারে দেখায় 11 11, আর এই যে ছোট একটা, এই দেখো এইখান থেকে ছোটটা আর এই ছোট একটা, দুটো, তাহলে কটা হয়েছে? 13। বুঝতে পেরেছো বন্ধুরা? খুব ইজি। এটা 2021-এ এসেছিল। পরের আরেকটা দেখাচ্ছি, 2019, ডাব্লিউবিপি 2019। 2019 কিভাবে এসেছিল? এইভাবে স্টার, স্টারটা দেখো এইভাবে। যদি বন্ধুরা এইভাবে স্টার আসে তাহলে বলো কটা? এটা বলো। কিছু এইভাবে যদি স্টার থাকে তাহলে কিভাবে করবে? দেখো এই 1 2 3 4 5, এইভাবে যদি স্টারটা থাকে বন্ধুরা, আরেকবার বলি, এইভাবে আরেকটা স্টার হয়, এটা পরে দেখাচ্ছি। প্রথমে এই স্টারটা দেখো, এটা কটা হবে বলো? 1 2 3 4 5, 5টা আছে। এইভাবে লিখি, 1 2 3 4 5, তাহলে 5 গুণিত 2 সমান কটা হচ্ছে? 10টা। এটা এসেছিল 2000, ডাব্লিউপি 2019। পরের আরেকটা দেখাই, পরের আরেকটা দেখাচ্ছি। খুব আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি, দেখো অসুবিধা হবে না। না এটা ছিল না, বলো। এটা এসেছিল WBPSI, WBPSI, এসআই এর কোশ্চেন, WBPSI।
দেখো কিভাবে করবে, বলো তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো এইখান থেকে এটা একটা বড় হচ্ছে, এইখান এইখান এইখান, তাহলে 1 2 মানে কটা? 3, 2 মানে হচ্ছে 3, পরে বড় বড়, এই বড়টা 3টা, এইখান থেকে দেখো, বুঝতে পেরেছো? এই যদি এই দিক থেকে দেখি আমরা, এই দিক থেকে তীরটা দেখো, এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিভাবে বুঝতে পারবে? এই দিক থেকেও দেখো 1 2, তাহলে হচ্ছে 3টা, বুঝতে পেরেছো? স্যাম এইভাবে যদি আমরা দেখি 1 2 তাহলে হচ্ছে 3টা, তাহলে কটা 3টা পাওয়া গেছে বন্ধুরা? 1 2 3 9। এবার দেখো এইখানে একটা ছোট্ট 1, তাহলে 10 অবধি হয়ে গেছে তো, 3 3 6 3 9 আর 1 10, 10 অবধি বোঝা গেছে। এবার দেখো যদি আমরা বলি 10 অবধি বুঝতে পেরেছো তোমরা? 10 অবধি বুঝতে পেরেছো? এবার দেখাই বড়, একটা বড় আছে, দেখো একটা বড় আছে, কিরকম? এই বাইরের থেকে দেখো, বাইরের থেকে, এই বাইরের থেকে দেখায়, এই বাইরের থেকে এইখান থেকে শুরু করে এইখানে, তোমরা ডিপ করে লিখে নিও আলাদা কালি দিয়ে, এই এই এই, তাহলে একটা বুঝতে পেরেছো? আবার একটা দেখালাম, তাহলে হলো 11। আস্তে আস্তে দেখাচ্ছি, 11টা, 11টা বুঝতে পারলে? এবার দেখাই, দেখো পরে আর একটা দেখাচ্ছি। এইবার দেখো যদি আমরা এইখানে দেখি, এটা ধরো এইখান থেকে দেখো, এটা আমি দেখাই, এই একটা এ, আর এদিক থেকে আবার একটা বি, তাহলে আরো দুটো, 13। বুঝতে পেরেছো? 13 অবধি বুঝতে পেরেছো? 13 অবধি বুঝতে পেরেছো? এইবার দেখো আরেকটা দেখাইনি, দেখাতে ভুলে গেছি হয়তো, 13, আর এইখান থেকে দেখাইছি, এবার এইখান থেকে একটা দেখাইনি, দেখো এই জায়গা থেকে, এটা তো দেখাইছি ছোটটা, এইখান থেকে শুরু করে এইখান থেকে একটা তো বড় দেখাইলাম, এইখান থেকে এত দূর অবধি, আবার এইখান থেকে আরেকটা আছে, দেখো এই যে আরেকটা, এই এই, বুঝতে পেরেছো? এইটা আরেকটা, তাহলে কটা হচ্ছে? 14। তাহলে অ্যান্সার হয়েছে 14। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বুঝতে পারলে এটা এসেছিল WBPSI, আর একটা 2019 পিলিতে, ওটা পারবে তোমরা, ওটা করেছো, ওটা দেখাচ্ছি না, ওটা চতুর্ভুজের মধ্যে সহজ কোশ্চেন, তার আগেই দেখিয়েছি, তাহলে ওটা আর দেখাচ্ছি না। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা? এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা আনবো, আর যদি তোমাদের ত্রিভুজের কোনো কোশ্চেন যদি অসুবিধে থাকে তাহলে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে তোমরা পাঠাতে পারো। আর এই পিডিএফটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে খাতা কলম, সেখানে এই কোশ্চেনগুলো আমি যতগুলো করা হয়েছে সবগুলো দেওয়া থাকবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো থাকে বা ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে পারো।